আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 3 ডিগ্রি টপিকস নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমরা যে প্লেলিস্টটি সাজাচ্ছি সেই প্লেলিস্টের একটি পর্যায় হচ্ছে আমরা আজকে ডিগ্রি ক্লাসটি দিয়ে থাকব। তোমরা এই যাবৎকালে যতগুলো ডিগ্রি ক্লাস করেছো আজকের ক্লাসটি একটু ডিফারেন্স হবে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মূলত হচ্ছে ডিগ্রি হচ্ছে তিন প্রকার হয়, তোমরা সবাই জানো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমি তোমাকে বলবো যে আজকের পরে তুমি যখন পজিটিভ ডিগ্রি শিখে যাবে তারপরে তুমি যে কোনো হ্যাবোধক বাক্যকে পজিটিভ বাক্যে বলবে না, তখন সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ বাক্যে বলবে, না হলে তোমার এই দুইটার সাথে একটা প্যাচ লেগে যাবে। তাহলে ডিগ্রি মূলত হচ্ছে তিন প্রকার। নাম্বার 1 হচ্ছে পজিটিভ, দেন কম্পারেটিভ, and then হচ্ছে সুপারলেটিভ। এই তিনটি ফরম্যাট ঠিক যেভাবে লেখালাম তোমরা এইভাবেই হচ্ছে মনে রাখা ট্রাই করবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটি ফর্মুলা বলে দিচ্ছি। পজিটিভে যখন আমার নো আদার দিয়ে শুরু হবে, এই সেন্টেন্সের কম্পারেটিভ আমি করব দেন এনি আদার অথবা দেন অল আদার। আর এটা সুপারলেটিভ করব দা প্লাস এস ফর্ম। এই এস ফর্মটা কি সেটা আমরা পরেই বলে দিচ্ছি। এটা গেল একটা ফর্মুলা। যখন তোমাকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে বলবে, আলাদা করে বলবে, সেই ক্ষেত্রে তুমি জাস্ট এই তিনটা ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে। ধরো তোমার পজিটিভে নো আদার দিয়ে তার একটি সেন্টেন্স দিল এবং কম্পারেটিভ চাইলো, সেই ক্ষেত্রে তুমি নো আদারের পরিবর্তে দেন এনি আদার অথবা দেন অল আদার এই কথাগুলোকে নিবে। এবং সুপারলেটিভ যদি করতে বলে সেই ক্ষেত্রে তুমি দা প্লাস সুপারলেটিভ ফর্মটাকে নিবে। পজিটিভে যখন তোমার ভেরি ফিউ শব্দটি থাকবে তখন কম্পারেটিভ করবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আর এইটার সুপারলেটিভ করবে one of the plus s form, সেম ফর্মুলা s ফর্ম কে আমরা বলে দিব। পজিটিভে যখন তোমার থাকবে s ডট ডট s অথবা so ডট ডট s, এটার কম্পারেটিভ করবে then দিয়ে অথবা not less ডট ডট then দিয়ে। এটার কোনো সুপারলেটিভ তোমার কাছে চাইবে না, এটা ক্লজ দিয়ে দিবে। পজিটিভে যখন তোমার থাকবে as soon as, তখন এটার কম্পারেটিভ করবে no sooner had ডট ডট then। এর কোনো সুপারলেটিভ হয় না। এখানে একটু কথা বলে নেই যে as soon as এখানে ডট 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 একটা কমা থাকে। এই যে পাঁচটি ইম্পর্টেন্ট ফর্মুলা বলা হলো, আশা করা যায় এর মধ্যে তোমার সম্পূর্ণ ডিগ্রি শেষ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখবে, আমাদের ডিগ্রি হচ্ছে তিন প্রকার। তিন প্রকারের কি কি আছে? পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভ করবে দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে, সুপারলেটিভ করবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম দিয়ে। পজিটিভে যখন ভেরি ফিউ থাকবে কম্পারেটিভ করবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার দিয়ে, সুপারলেটিভ করবে ওয়ান অফ দা দিয়ে। পজিটিভে যখন s ডট s অথবা so ডট s থাকবে, এইটা কম্পারেটিভ করবে দেন দিয়ে অথবা নট লেস ডট ডট দেন দিয়ে। এইটার কোনো সুপারলেটিভ হবে না, এখানে ক্লজ দেয়া। এখন তোমাদের মনে একটি কোশ্চেন থাকতে পারে যে স্যার হবে না কিভাবে বুঝবো? যে কারণ হচ্ছে এটা নিয়ে তোমাকে কেউ কোনো কোশ্চেনই করবে না, এটাই হচ্ছে হবে না এক্সাম্পল। এইটুকু কথার মধ্যে সবকিছুই ঠিক আছে। এর মাঝে তোমরা সবচেয়ে যে ভুলটা করে থাকো সেই জিনিসটা এখন বলে দেবো তোমাকে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই ভিডিওটি যারা দেখবে, অফকোর্স আমরা ভিডিওটা যেহেতু ল্যান্ডস্কেপে রেকর্ড করা, তোমরা যখন দেখবে এটা একটু ল্যান্ডস্কেপ করে নিবে, তাহলে তোমাদের বোর্ডটা এবং লেখাগুলো সম্পূর্ণ স্পষ্ট দেখাবে। ওকে, একটা জিনিস দেখো, পজিটিভ থেকে
কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ এই দুইটা করার নিয়ম একরকম হবে। এখন যদি তোমাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলে তাহলে আবার একই রকম হবে। জাস্ট উল্টা করে দিলাম আমি, দেখো পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ যেভাবে করবে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুইটা থেকে পজিটিভ আবার একই রকম করবে। এটা হলো একটা ফর্মুলা। ওকে, তারপর পজিটিভে ধরো একটি মেইন ওয়ার্ড দিলাম, রুট ওয়ার্ড, দিলাম, এর সাথে কম্পারেটিভে আর যোগ করে দিলাম, সুপারলেটিভে ইএসটি যোগ করে দিলাম। ওকে, এখন আরেকটি শব্দ ধরো, এখানে আমরা রুট ওয়ার্ড দিলাম, কম্পারেটিভের শব্দের শুরুতে আমরা মোর দিলাম, সুপারলেটিভের শব্দের শুরুতে আমরা মোস্ট দিলাম। যদিও কথাগুলো এখন মাথার উপর দিয়ে গেলে অফকোর্স 2 মিনিটের ভিতরে তুমি এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা একটি শব্দ বললাম স্মল, স্মল শব্দটি হচ্ছে রুট ওয়ার্ড, আই মিন এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তুমি স্মল এর কম্পারেটিভ হচ্ছে স্মলার, এর শেষে ইয়ার যোগ করে দিলে, আর স্মল এর সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট, এর শেষে তুমি ইএসটি যোগ করে দিলে। এখন কেউ যদি তোমাকে সুপারলেটিভ থেকে পজিটিভে যেতে বলে, তুমি শুধু দেখবে ওই শব্দের শেষে ইএসটি থাকবে, তুমি ইএসটিটা কেটে দিবে, বাকি যা থাকবে এটাই পজিটিভ। যদি কম্পারেটিভ থেকে নিতে বলে সেই ক্ষেত্রে আর কেটে দিবে, বাকিটা পজিটিভ। এখন কিছু কিছু ওয়ার্ডস থাকে যে ওয়ার্ডের ধরো শেষে আর ইএসটি দিয়ে হয় না, সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে হচ্ছে ধরো আমরা একটা শব্দ বললাম ইম্পর্টেন্ট, একটা শব্দ বললাম ইম্পর্টেন্টের কম্পারেটিভ ফর্ম কিন্তু কেউ ইম্পর্টেন্টার বলে না, সুপারলেটিভ ফর্ম কিন্তু ইম্পর্টেন্টেস্ট বলে না। সেই ক্ষেত্রে তুমি কম্পারেটিভের শুরুতে হচ্ছে মোর ইম্পর্টেন্ট নিবে এবং সুপারলেটিভের শুরুতে তুমি মোস্ট ইম্পর্টেন্ট নিবে। ওকে, তারপরে দেখো এখানে আশা করা যায় আর কোনো ধরনের টুইস্ট তোমার থাকতে পারে না। আমরা এক্সাম্পলের মধ্যে দেখা দেব যে তুমি ব্যাপারগুলোকে কিভাবে ইউজ করবে, কোনটা কোন ভাষায় ইউজ করবে। এই তিনটি জিনিস আবার দেখো, পজিটিভ, কম্পারেটিভ, দেন হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ নো আদার দেন এনি আদার দা প্লাস এস ফর্ম। আচ্ছা, এস ফর্মটা ক্লিয়ার করে দেই। এস ফর্ম মিন্স হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখন সুপারলেটিভ ফর্ম কোনটা? এই যে আমরা ইএসটি শব্দের শেষে যোগ করলাম অথবা শব্দের শুরুতে মোস্ট যোগ করলাম, এইটাকেই বলা হয় সুপারলেটিভ ফর্ম। ওকে, আমরা এক্সাম্পল গুলো দিয়ে একটু দেখে দেই। প্রথম ফর্মুলাটা দিয়ে আমরা এক্সাম্পল শুরু করব। ধরো আমরা একটি সেন্টেন্স লিখলাম, he is the best boy in the class। এরকম একটি সেন্টেন্স দিল, তোমাকে বললো কম্পাইল করতে। ওকে, একদম সিম্পল হিসাব। এটা সুপারলেটিভে আছে, এই যে দা আর বেস্ট এই দুইটা দেখে তুমি বুঝে গেলে এটা সুপারলেটিভ। আমরা এখন এইটা থেকে কম্পারেটিভে যাব। দেখো সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাচ্ছি, কোন কোন জিনিসটা আমরা চেঞ্জ করতেছি। হিয়ার হি থাকলো, ইজ এর ইজ থাকলো, বয়ের বয় থাকলো, ইন দা ক্লাস, সব কিন্তু সেম রাখলাম আমরা। এখানে কোনো ধরনের আমরা পার্থক্য করিনি। ওকে, হিয়ার হি, ইজ এর ইজ, বয়ের বয় সবকিছু সেম। এখন এই জায়গাটা আমরা এটাকে এক্সচেঞ্জ করে দেব। কি এক্সচেঞ্জ করে দিব? এখানে এই কথাটা তোমরা একটু লিখে নিবে। কম্পারেটিভ সূত্রের এই জিনিসগুলোকে যদি আমরা সূত্র হিসেবে কাউন্ট করি, নো আদার দেন এনি আদার অথবা দেন অল আদার, আর হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ সূত্রের আগে বসে মানে কম্পারেটিভ ফর্মটা, হ্যাঁ, তাহলে সুপারলেটিভ সূত্রের পরে বসে। জাস্ট যে কোনো একটা মনে রাখলেই হয়ে যাবে। কম্পারেটিভ সূত্রের আগে বসে এবং সুপারলেটিভ সূত্রের পরে বসে। ধরো আমরা দাটাকে যদি সূত্র ধরি, তাহলে এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি এই বেস, তাহলে এটা সূত্রের পরে বসছে এবং কম্পারেটিভ সূত্রের আগে বসে। এখানে তারা যে বেস্ট শব্দটি দিল, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার।
ওকে, এখন বেস্টের পরিবর্তে আমরা বেটার নিলাম। যখন তোমার এখানে দা আছে, সুপারলেটিভে দা আছে, তুমি এর পরিবর্তে কম্পারেটিভে এই দুইটার যে কোনো একটা নিতে পারো। ওকে, এখানে তুমি একটা মুখস্থ করলেই হবে হবে, কিন্তু দুইটা কেন মুখস্থ করতে হবে? যখন তারা তোমাকে ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন করবে তখন যে কোনো একটা দিতে পারে, এই জন্য তোমার দুইটা শেখা লাগবে। দা এর পরিবর্তে আমরা এখান থেকে যে কোনো একটা নিব। ধরো তোমার মন মতো যেটা ভালো লাগে তুমি এটা নিলে, দেন এনি আদার। ওকে, একটা জিনিস খেয়াল করো, আমরা জাস্ট এখানে কি করলাম, এই ফর্মুলাগুলোকে এক্সচেঞ্জ করে দিলাম। বেস্ট ছিল সূত্রের পরে, এটাকে আমরা সূত্রের আগে নিয়ে আসছি। বেস্টের পরিবর্তে আমরা বেটার নিয়েছি, দায়ের পরিবর্তে আমরা দেন এনি আদার নিয়েছি। জাস্ট এক্সচেঞ্জ করে দিই, এরকম এরকম করে দিলেই তোমার অ্যানসারটা কারেক্ট হয়ে যাবে। এখন কেউ যদি এরকম একটি কম্পারেটিভ সেন্টেন্স দিয়ে তোমাকে বলে যে সুপারলেটিভ করতে, আমার মনে হয় না যে তোমাকে আর কেউ আটকাতে পারবে, তুমি অনায়াসে সেগুলো বুঝে যাবে যে স্যার এটা তো ছোট সেন্টেন্স, অনেক বড় সেন্টেন্স হলে তো আমরা আর পারি না, গুলায় ফেলি। আসলে গুলানোর কিছু নাই, তুমি জাস্ট ফোকাস দিবে সূত্রে আর হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখানে দেখো আমি অন্য কোনো ওয়ার্ডগুলোকে ধরিই নেই, এটা যেভাবে আছে সেভাবে বসায় দিছি। এই দুইটা ওয়ার্ডকে তুমি ফোকাস দিবে, জাস্ট এটাকে এক্সচেঞ্জ করে দিবে। এখন আমরা যদি এই দুইটা ওয়ার্ড থেকে মানে সেন্টেন্স থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুইটা থেকে যদি আমরা পজিটিভে যাই তখন তুমি কিভাবে করবে? এটারও একটা সহজ ফর্মুলা আছে, সেটা কি দেখো আমি এখনই বলে দিচ্ছি। তোমার প্রথম কাজ, ধরো আমরা সুপারলেটিভ থেকে যাচ্ছি, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে যাব, সেই ক্ষেত্রে তুমি কাজটা করবে কি, এখানকার এই যে সূত্র দা, এখান থেকে এই যে বেস্ট সুপারলেটিভ ফর্ম এটাকে ব্র্যাকেট করবে। ওকে, এখন ধরো দুইটা ভাগ হয়ে গেল, এটার নাম দিলে হচ্ছে কত, সেকেন্ড, এটার নাম দিলে হচ্ছে ফার্স্ট। ওকে, এখান থেকে যদি করি আমরা, যদি এই কম্পারেটিভ থেকে করি, তাহলে এই যে বেটার কম্পারেটিভ ফর্ম থেকে এই দেন এনি আদার এই সূত্র পর্যন্ত তুমি ব্র্যাকেট করবে, এখানেও সেম নাম দিবে, এই অংশটার নাম দিলে সেকেন্ড আর এই অংশটার নাম দিলে ফার্স্ট। ওকে, তাহলে মোটামুটি তোমার কাজ ক্লিয়ার। ধরো তুমি এই সেন্টেন্স থেকে পজিটিভে যাবে, আই মিন সুপারলেটিভ থেকে পজিটিভে যাবে, তুমি প্রথমেই তাকাও এখানে সূত্র কি আছে, দা আছে। তাহলে সুপারলেটিভে যখন দা থাকে, পজিটিভ আমরা শুরু করব কি দিয়ে, নো আদার দিয়ে। একেবারে সিম্পল ওয়ে, তুমি নো আদার দিয়ে শুরু করবা, গেল। তোমার দা এর পরিবর্তে তুমি নো আদার এক্সচেঞ্জ করে নিবে। এরপর এই যে সেকেন্ড পার্ট, ফুল পুরোটা একদম ফুল স্টপ পর্যন্ত যেভাবে আছে তুমি সেভাবে তুলে দিবে ইন দ্য ক্লাস। ওকে, তাহলে বাকি থাকলো কোন পার্ট, ফার্স্ট পার্ট বাকি থাকলো। এই ফার্স্ট পার্টটাকে আমরা উল্টো দিক থেকে তুলবো, এই যে এই দিক থেকে। তাহলে এই দিকে প্রথম আছে কি, ইজ, এই যে পজিটিভের ভার্বটা দেওয়ার পরেই এখানে পজিটিভের একটা কমন সূত্র বসে, সেটা কি, as ডট s, কি বসবে, as ডট s। এখন এই ডটে কি বসবে, এই ডটে বসবে তারা যে আমাদের যে সুপারলেটিভ ফর্মটা দিয়েছে তার পজিটিভ ফর্ম। তাহলে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, as, বাকি থাকলো কি, হি, এই ফুল স্টপ। ওকে, তোমরা আবার দেখো যে এই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে করলাম, সুপারলেটিভের দায়ের কারণে আমরা নো আদার নিলাম, সেকেন্ড পার্ট পুরোটাকে তুলে দিলাম, ফার্স্ট পার্ট উল্টো দিক থেকে তুললাম, উল্টো দিকে আছে ইজ, পজিটিভে ভার্ব দেওয়ার পরে 100% সো ডট ডট s অথবা as ডট ডট s তোমার থাকবে, শিওরলি থাকবে। ওকে, এরপর দেখো কম্পারেটিভ থেকে যদি আমরা করি যে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে তুমি বেটার কম্পারেটিভ ফর্ম বেটার, তার সাথে সূত্রটাকে হচ্ছে ব্র্যাকেট করে দিয়ে দুই পাশে দুইটা ভাগ করে দিবে, এবং এর জন্য কম্পারেটিভে যখন দেন এনি আদার অথবা দেন অল আদার থাকে, তোমাকে পজিটিভ করতে বলছে, তাহলে তুমি নো আদার দিয়ে শুরু করবে, সেকেন্ড পার্ট পুরোটাকে তুলে দিবে, ফার্স্ট পার্ট উল্টো দিক থেকে তুলবে, দ্যাটস ইট, তোমার आंसर কারেক্ট। সো তুমি যখন দেখবে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ যেভাবে আমরা দিলাম, কম্পারেটিভ সুপারলেটিভ থেকে পজিটিভে আমরা সেম ওয়েতে আসলাম। একটা সিম্পল एग्जांपल বলে দিই, মানে এইটা মনে রাখলেও হয়ে যাবে। এটাকে বলা হয়, তোমাদের ভাষায় এটাকে নিনজা টেকনিক বলে আর কি, সহজ ভাষায় বোঝানোর জন্য।
সুপারলেটিভে এবং কম্পারেটিভে যেই নাউনটা মানে যেই নাউনটা প্রথমে থাকবে, পজিটিভে ওই নাউনটা শেষে যাবে। কথা ক্লিয়ার? আবার মিলাও, এখানে ছিল হি শুরুতে, সুপারলেটিভের শুরুতে, কম্পারেটিভের শুরুতে, আমরা পজিটিভে সেটা শেষে নিয়ে গেছি। পজিটিভে এবং দেখো শেষের যে অংশটা থাকে, সুপারলেটিভে এবং কম্পারেটিভে শেষের যে অংশটা থাকে, এই পুরো অংশটাকে আমরা শুরুর দিকে নিয়ে আসছি। জাস্ট এক্সচেঞ্জ করা। তোমাকে হচ্ছে এই যে ইসার টুপি মুসার মাথায়, মুসার টুপি ইসার মাথায়, এরকম ভাবে তুমি জাস্ট এক্সচেঞ্জ করে দিবে। ওকে, যে আমি যে দুইটা নাউন দিলাম, দুইটা নাউনকে তুমি শুরুটা ওই শেষে নিয়ে গেলে আর এদের শেষেরটা এই শুরুতে নিয়ে আসবে। এইটুকুই হচ্ছে তোমার এখানে পার্থক্য। আচ্ছা, এখন আমরা সেকেন্ডটার एग्जांपल দেখব। সেকেন্ড एग्जांपले মোস্ট অফ দ্য স্টুডেন্টস বারবার একটা জায়গায় ভুল করে থাকো, সেটা হচ্ছে পজিটিভ করার সময়। পজিটিভ করার সময় কেন যেন তোমরা বুঝো না। হ্যাঁ, ওই যে কোনো এক লোক বলছিল একটা বক্তৃতায় যে তুমি তো বুঝো না, হ্যাঁ তুমি তো বাচ্চা, তুমি তো শিশু, তোমরাও এই ব্যাপারটা বুঝো না। সেটা কি, কিছুদিন আগে আমেরিকার ইলেকশন গেল, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, এই ভদ্রলোক, ধরো এই ভদ্রলোক হচ্ছে আমার বন্ধু ট্রাম্প, স্পেলিং ঠিক আছে কিনা? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প ধরো আমার বন্ধু। ডোনাল্ড ট্রাম্প ইজ ওয়ান অফ দ্য মোস্ট powerful. Donald Trump is one of the most powerful president. In the world. Okay. একদম সিম্পল একটা লাইন দিলাম। ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু, সো আমার সাথে একটু সাবধানে কথা বলবে। সে হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল প্রেসিডেন্ট। দেখো, ডোনাল্ড ট্রাম্প ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এখন এই সেন্টেন্সটি থেকে তোমাকে যদি আমি সিম্পল ভাবে বলি কম্পারেটিভ করো, তাহলে দেখো কি দাঁড়ায়। ডি ট্রাম্প is and is, যখন তোমার ওয়ান অফ দা আছে এইটার পরিবর্তে তুমি ও কম্পারেটিভে কি নেবে, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। ওকে, এবং এই যে এখানে মোস্ট শব্দটি আছে, এই মোস্ট শব্দটি কম্পারেটিভে গেলে কি হয়ে যায়, মোর হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প ইজ মোর পাওয়ারফুল দেন most other presidents in the world. So আমরা কম্পারেটিভ সুপারলেটিভ দুইটাই পেয়ে গেলাম। এখন আমরা এই দুইটা পজিটিভে যাব। দেখো, এইটা সুপারলেটিভ, এইটা কম্পারেটিভ, এই দুইটা থেকে আমরা পজিটিভ যাব। একেবারে সেম ওয়ে, প্রথম লাইনটা যেভাবে বললাম এই লাইনটা ঠিক সেম একই ভাবে বলবো। তুমি এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে এই সূত্র থেকে এই সুপারলেটিভ ফর্ম পর্যন্ত ব্র্যাকেট করবে, এটা গেল একটা। আর এখানে তুমি এই সূত্র থেকে এই কম্পারেটিভের ফর্ম পর্যন্ত তুমি ব্র্যাকেট করে দিবে। ওকে, এখন দুইটা ভাগ হয়ে গেল। তুমি এটার নাম দিতে পারো হচ্ছে সেকেন্ড পার্ট। এই জায়গাটাই তোমরা বারবার ভুল করে থাকো, একটু সাবধান, বি কেয়ারফুল। এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্ট, আর এটা হয়ে যাবে ফার্স্ট পার্ট, আর তোমার এখানে এটা হয়ে যাবে হচ্ছে ফার্স্ট পার্ট। ওকে, চলো আমরা এখন পজিটিভে যাব। তুমি দেখতেছো যে ওয়ান অফ দা আছে সুপারলেটিভে, তুমি যখন পজিটিভে যাবা, এটা অফ কোর্স তুমি শুরু করবা ভেরি ফিউ দিয়ে। ওকে, ভেরি ফিউ দেওয়ার পরে এটার এক্সচেঞ্জ যখন করো, আমরা কি করছি, সেকেন্ড পার্টটাকে আগে নিয়ে নিছি। তাহলে সেকেন্ড পার্ট কি আছে,
very few presidents in the world, একেবারে ফুল স্টপ পর্যন্ত পুরোটাকে তুলে দিলাম। ওকে, এখন বাকি থাকলো কি, এই যে উল্টো দিক থেকে আমরা এই দিক থেকে তুলবো, এই দিকে কি আছে ইজ, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে আর। এই যে শুরু হয়ে গেল কোশ্চেন। ওকে, যত কনফিউশন সব এই জায়গাটায় করে, এবং একেবারে 100 জন বাচ্চার মধ্যে এখানে এই ভুলটা হচ্ছে 80% বাচ্চারা করে থাকে। ক্লাসের ভালো ভালো টপাররাও এই ভুলটা করে থাকে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ডোনাল্ড ট্রাম্প কাকু হচ্ছে একজন ব্যক্তি। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে ইজ দেওয়া। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প কাকু হচ্ছে একজন ব্যক্তি, দ্যাটস ওয়াই হচ্ছে ইজ দেওয়া। বাট যখন এখানে আমরা চলে আসলাম, এই যে প্রেসিডেন্টস, এখানে কিন্তু তোমার একজন না, এখানে অনেকগুলো মানুষ, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এটা আর হয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প একজন ছিল, দ্যাটস ওয়াই ইজ, এখানে প্রেসিডেন্টস অনেকজন, দ্যাটস ওয়াই হচ্ছে আর। এই জায়গাটা একদম বোল্ড করে রাখবে, এখানে তোমরা ভুল করে থাকো। আমি অনেকগুলা খাতা দেখি, আমি পার উইকে যখন এক্সাম নেই তখন সবাই এই জিনিসটা ভুল করে। ওকে, এবং ভালো ভালো স্কুলের বাচ্চারাই ভুল করে থাকে। The very few presidents in the world are, আমরা তোমাকে বলেছিলাম পজিটিভ যখন করবে, এই পজিটিভের ভার্ব দেওয়ার পরে পজিটিভের একটা কমন সূত্র আছে, এটা একটু লিখেই দিই। সব সময় এটা হবে s.s অথবা so.s। কোথায় হবে? ঠিক ভার্বের পরে। এখানে যে ভার্বটা তুমি ইউজ করবে, এই ভার্বের পরে তোমার এই পজিটিভের সূত্রটা মাস্ট আসবে। এখন এখানে তাহলে আমার কি বসবে? পজিটিভ ফর্মটা বসবে। মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, এটার পজিটিভ ফর্ম হচ্ছে পাওয়ারফুল। ওকে, তাহলে আমরা লিখলাম পাওয়ারফুল এস কে দাঁড়াবে তাহলে? ডোনাল্ড ট্রাম্প, এই যে ডিটি সাহেব যিনি আছে। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের একেবারে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা পার্ট। এর বাইরে যেগুলো ধরা হয়, এর বাইরে যে জিনিসটা ধরা হয় সেই জিনিসটা হচ্ছে কি সিম্পল একটা লাইন। ধরো বলা হইতে পারে যে she is better than you বা I am better than you, এরকম সিম্পল টাইপের যে লাইনগুলো থাকে তখনই হচ্ছে মাথাটা ভিতরে ঘুরে যায়। আসলে তোমাদের হচ্ছে তোমরা যারা ফর্মুলা মুখস্থ করে অভ্যস্ত, তোমাদের একটু সমস্যা হয়ে যায় যখন ফর্মুলার বাইরে আসে। তুমি যদি একটু সিম্পল চিন্তা করো তাহলে দেখবে যে ফর্মুলার বাইরের গুলো অনেক ইজি। যদি বলা হয় এরকম I am better than you, চলো এরকম একটি সেন্টেন্স আছে, তোমাকে বললো যে পজিটিভ করো। এই সেন্টেন্স থেকে তোমাকে নরমালি তারা সুপারলেটিভ করতে বলবে না, কখনোই বলবে না। যখন একটু মনোযোগ দিয়ে দেখবে, যখন শুধু দেন দিয়ে কোশ্চেন করবে এবং তার পজিটিভ করতে বলবে, তোমার এই দেন যুক্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমার অ্যানসারটা নেগেটিভ হবে, এবং দেন যুক্ত এই সেন্টেন্সটি যদি তোমার নেগেটিভ হয় তাহলে তোমার অ্যানসারটা অ্যাফার্মেটিভ হবে। একদম সিম্পল চিন্তা ভাবনা, ভালো মতো দেখবে। এখন তাহলে আমরা এটা পজিটিভ করব। সেম ওয়েতে দেনের পরে যে নাউনটা থাকে এই নাউনটাকে শুরুতে নিয়ে আসবে ইউ। এখানে আই এর সাথে ছিল এম, ইউ এর সাথে হয়ে যাবে আর। এটা ছিল অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই তুমি এখানে দিয়ে দেবে নেগেটিভ, আর নট, ইউ আর নট। এই যে এস, যেহেতু আমরা পজিটিভে যাচ্ছি ভার্বের পরেই ওই এস ডট এস অথবা সো ডট এস বসায় দিলে এস। বেটার এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আর বাকি থাকলো কে? আই, সরি এস আই। ইউ আর নট এস গুড এস আই। এখানে তোমরা যেই ভুলটা করো আর কি একটু বলে দিচ্ছি বাবারা, এই জায়গাটা সবচেয়ে বেশি ভুল করে আমাদের রবিউল হইলো, আরো বেশি ভুল করে। রবিউল হইলো দেখে দেখে ভুল করে। এই জায়গাটা কি হয়, এখানে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মি দিয়ে দাও, মানে দেখতে সুন্দর বলতে সুন্দর মিলে যায়, এই কারণে তোমরা মি দাও। বাট অ্যাকচুয়ালি এখানে কোনো দিনই অবজেক্টিভ ফর্ম হবে না, এখানে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হবে। ঠিক আছে? সো এই জায়গাটা হচ্ছে তোমরা ভুল করে থাকো যে আই এম বেটার দেন ইউ, যে স্যার এটা ছিল অ্যাফার্মেটিভ নেগেটিভ করে ফেললাম, তাও তুমি বুঝো, কিন্তু তুমি এই জায়গাটা সাবজেক্ট দিতে রাজি না। তুমি বেটার দেন মি, বেটার দেন ইউ, ওই ইউটাকে তোমরা অবজেক্ট ধরে দেন আইটাকে তোমরা অবজেক্ট বানায় ফেলো। সো এই জায়গাটা তোমার উত্তরটা হবে আই দিয়ে, আই মিন যে কোনো সাবজেক্ট দিয়ে তুমি
উত্তরটাকে করবে। ওকে, লাস্ট এন্ড ফাইনাল एग्जांपलটা আমরা দিব এখন, সেটা হচ্ছে as soon as এর যে ব্যাপারটা থাকে। ধরো as soon as the thief saw the police he ran away, অথবা ধরো as soon as Robiul saw Tanim he ran away, যে তানিমকে দেখা মাত্রই হচ্ছে রবিউল দৌড়ে পলাইলো। তাহলে এরকম যদি হয় ব্যাপারটা, ধরো as soon as রবিউল, যদি আমরা এটাকে রাবিউল বলতে পারতাম কিন্তু আমরা ও দিয়ে লিখছি, as soon as রবিউল saw Tanim, কমা, এই যে কমাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, he ran away। ওকে, এই যে সুপার টুইস্ট আসবে, একটু ওয়েট করো। হ্যাঁ, আমরা হচ্ছে আলাদা জিনিসগুলোকে মার্ক করে দিই। তো যখন as soon as দিয়ে তারা কোশ্চেন করবে এবং তোমাকে বলবে কম্পারেটিভ করব, সেক্ষেত্রে তুমি no sooner had Rabiul, Robiul saw, এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম, পরে লিখব তানিম, এখানেও ব্র্যাকেট দিয়ে রাখলাম, পরে লিখব, বাকি যা আছে তাই এটা তুমি তুলে দিতে পারো, সমস্যা নেই। ওকে, এই যে ব্র্যাকেটের যে দুইটা জিনিস রেখে দিলাম, এখানে টুইস্টটা কি দেখো, এখানে ও বলেছে as soon as Robiul saw Tanim he ran away, আমরা বলে দিচ্ছি যে no sooner had Robiul, এই sawটা এখন সিন হয়ে যাচ্ছে। তোমার মাথায় যদি কোশ্চেন থাকে যে এটা কেন সিন হয়ে গেল, থাকাটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি। এখানে এই যে হ্যাড, এই হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে যদি কোনো ভার্ব আসে, অফ কোর্স এটা আমরা ভার্বের ভার্ব 3 ফর্মটা, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। এবং এই যে কমাটা, এই কমাটার পরিবর্তে এখানে দেন শব্দটি বসবে। একেবারে সিম্পল হিসাব, বাকি যা আছে তুমি সেভাবে রেখে দিলে, কোনো চেঞ্জের দরকার নেই। as soon as যেটা no sooner had, রবিউলের রবিউল, সটা সিন হয়ে গেল এই হেডের কারণে, তানিমের তানিম, এই কমার এখানে দেন দিয়ে দিবে, বাকি যা আছে তা। আশা করা যায় যে তোমাদের ডিগ্রি আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কখনোই ভুল হবে না। আর যদি এরপরও কোনো সেন্টেন্সের কোশ্চেন থাকে, কোনো কিউরিসিটি থাকে, তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমাদের শুভকামনা রইল। আমি আরিফ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।